আমাদের দেশে তো বন্যা হয়নি বাবা। 2004-এর বন্যা, 88-এর বন্যা, 98-এর বন্যা, এবার গেলাম পানি নাই। কিরে জানেননি? 25 সাল তো 26 কিন্তু আবার কন জানা জোড়া জোড়া কিন্তু আমরা ভাইয়া ঘুরিয়েছি, কথা কন ঠিক নিও। আমাদের ফুরাত নদীর মধ্যে জোয়ার লাগছে, একদম নদীর পার বাইশা পারের মধ্যে যে বাড়িঘর আছে বাড়িঘরে পানি ঢুকে গেছে। আমরা কয়েক বছর আগে, 2-3 বছর আগে সুনামগঞ্জে যখন বন্যা হয়েছে দৌড়াই গেছি ত্রাণ লইয়া। ওই চক্রিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, চট্টগ্রাম গেছি। কয়েকদিন আগে আখারও হয়েছে, বরিচুং হয়েছে, ইয়ান হয়ে গেছি। যদ্দুরা তৌফিক আছে উদ্দুরি খেদমত করি। আমরা দেখলে বা আপনারা দেখলে আরেকজন উৎসাহ হয়ে আয়ে, একজনে দেখলে তো আরেকজন আয়ে, অথবা মেসেজটা পায় এই মানুষগুলো বিপদে আছে। অনেক আবার এগুলো বুঝে না, অনেকে কো আমরা পানি কো আগে আমাদের থেমে গেছে কিছু লোক আছেন এরকম। আরে বাবা তোমার না পানি নাই, আরেকবার তো গাঙ্গ বাসতে, কথা কোন ঠিক না বেটি? তো এই তাও যে ঘুরে দেখে কথা নি। তো যাই হোক, এখন কত হইলো বিপদ, যারা বন্যার পানিতে বাসে এরা কিন্তু গরিব না। এটা হঠাৎ কইরা বিপদ আসে, হঠাৎ কইরা বিপদ আসে। এই বিপদ আবার কাইট্টো জায়গা। ওই হঠাৎ বিপদের সময় আপনি তার পাশে দাঁড়ান, তাহলে কাগজে লিখকে রাখেন, একদিন আপনিও হঠাৎ বিপদে বললে আপনার ঘরের পাশে আরেকজন দাঁড়াই যাবে। এটা ফানজাতনের শিক্ষা, কথা কন ঠিক না বেটি? এই প্রমাণটা দেওয়ার জন্য ঘটনাটা তুলছি সংক্ষেপে।